আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব সূরা আল আরাফ এর ৫৫ এবং ২০৫ নম্বর আয়াত নিয়ে। দেখেন আপনারা স্পষ্ট করে এখানে লেখা আছে আয়াত ৫৫, তোমাদের প্রভুকে ডাকো বিনয়ের সাথে এবং গোপনে। দুটা শর্ত দেওয়া আছে। সীমা লঙ্ঘনকারীদের তিনি পছন্দ করেন না। এর পরবর্তীতে ২০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বললেন, তোমার প্রভুকে স্মরণ করো মনে মনে বিনয়ের সাথে, অন্তরে ভয় নিয়ে, অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায়, আর তুমি এ ব্যাপারে উদাসীনদের অন্তর্ভুক্ত হয়েও না। এখানে আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আল্লাহ তাআলা সূরা আল আরাফের ৫৫ এবং ২০৫ নম্বর আয়াতে স্পষ্টই বলে দিয়েছেন কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। তো আল্লাহকে স্মরণ করার ৪টা শর্ত আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। এখানে আপনি যদি নতুন কোনো শর্ত যোগ করতে চান বা করেন, সেটা কি গ্রহণযোগ্য হবে? আপনি আপনার কোরআনের সাথে, অনুবাদের সাথে, আমরা যারা সাধারণ আছি, যখনই কোরআন পড়তে যাই, অনুবাদ পড়তে যাই, তখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কি বলে? আপনারা তো গ্রামার জানেন না। আমি বলতে চাই, যিনি এই অনুবাদটা করেছেন সে অবশ্যই গ্রামার জেনেই করেছেন। শাব্দিক কোনো পার্থক্য হইতে পারে, কিন্তু মূল বিষয় আমি পড়ে দেখেছি একই রকমের অর্থ বহন করে। আমি ৪-৫টা কোরআন একত্রে করে মিলিয়ে দেখেছি, আমার কাছে যেগুলো ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনি পড়ুন এবং অপরকে সেই মেসেজটা পৌঁছে দিন, তবে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।